আমরা প্রথমেই সংবাদ মাধ্যমে বলে দিচ্ছি, আমরা কিন্তু অনিয়মিত কর্মচারী না, আমরা নিয়মিত, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, ফাইন্যান্স অনুমোদিত কর্মীরা সবাই। আমরা দেখা যাচ্ছে দীর্ঘ 2 বছর যাবৎ আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, চিফ সেক্রেটারি সবাইকে বারবার আমরা ডেপুটেশন দেওয়া হচ্ছে। কেননা আমাদের যেই স্কেল পাচ্ছি, যেই বেতন পাচ্ছি 12,000 টাকা মতন আমরা পাচ্ছি, এটা দিয়ে আমরা কিছু হচ্ছে না। প্লাস আমরা যে সুবিধা পাচ্ছি, সরকারি যে সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছি। জিপিএফ কাটা হচ্ছে, আমাদের কেজি ট্রানজাকশন আছে, সব আছে, প্রফেশনাল ট্যাক্স আছে, সব কিছু আমরা পাচ্ছি, ছুটি ছাটা সব পাচ্ছি। কিন্তু আমাদের স্যালারি 12,000। আমরা সরকারের কাছে অনুরোধ, যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যাতে স্কেলটা যাতে দেওয়া হোক, যাতে আমরা বাঁচতে পারি। আমরা অনেকবার চেষ্টা করেছি, ওনার সঙ্গে দেখাও করেছিলাম। উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আমরা দেখছি, আমাদের পিসিএফ স্যারের সাথে কথা বলে আমরা দেখছি, আশা করি এটা সংশোধন হয়ে যাবে। এই বলে আমাদের 2-3 বছর পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু হয়নি। আজকে বাধ্য হয়ে, মানে কি করব, বাধ্য হয়ে আমরা একদিনের কর্মবিরতিতে নামতে আমরা বাধ্য হচ্ছি। এবং আমরা আশা করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, আমাদের ফাইন্যান্স মিনিস্টার যাতে আমাদের দেখে বিষয়টা। আর আমাদের সাথে আছে আমাদের উদয়পুরের আমাদের সিনিয়র শঙ্কর ভট্টাচার্য, তাদের মুখ থেকে একটু যদি শোনা যায় তাহলে। কতজন আছেন আপনারা? আমরা আছি 363 জন। হ্যাঁ, এর ভিতরেও আমাদের ক্যান্সার পেশেন্ট আছে 2-3 জন, মানে অনেক ক্যান্সারে ভুগছে। আপনারা তো বলছেন সরকারি কর্মচারী, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া? হ্যাঁ, সব অ্যাপয়েন্টমেন্ট আছে, জয়েনিং লেটার আছে, সব কিছু আছে আমাদের। A to Z আমরা সরকারি কর্মচারী, A to Z আমরা ফেসিলিটি পাচ্ছি, মানে এজির থেকে শুরু করে জিপিএফ কাটার থেকে শুরু করে সব কিছু। হ্যাঁ, ফিক্সড পেও না, এটা বলো ফিক্সড পেও বলা যায় না। আমরা প্রথমে দিন হাজিরা, ডেলি ওয়েজেস, মানে 415 থেকে 5% বেড়ে এখন 437 টাকা হয়েছে। কিন্তু 5% দিয়ে আমাদের কি হবে? 5% দিয়ে আমরা হয়েছে 13,000 টাকা। কিন্তু এটাতে তো আপনার সংসার হবে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের বিষয়টা একটু দেখুন। আমরা বাধ্যই আজকে বাধ্য হলাম যে এই দিনে কর্মসূচি। এবং আমাদের সাথে এখন আছে আমাদের সিনিয়র, ওনার সাথে একটু কথা বলে এসে বেঁচে থাকতে পারে। আমাদের অবস্থা তো বাঁচার মতো। এটা যদি এর পরেও এই ধরনের কর্মসূচির পরেও কোনো ধরনের সরকার থেকে সমর্থন না পান, তাহলে আপনাদের পরবর্তী কী করে? তাহলে আমরা আবার বসবো, ভেবে দেখবো, নিশ্চয়ই আমাদের পরবর্তী কিছু পদক্ষেপ থাকবে। আপনারা কর্মীরা কোন ইয়েতে আছেন, যে দপ্তরে কাজ করছেন, এই দপ্তরে কোন পদে আছে? আমরা বন দপ্তরে পার্মানেন্ট লেবার, বা বাংলায় বললে হয় স্থায়ী শ্রমিক হিসেবে আমরা কর্মরত আছি। আমাদের রোজের হাজিরা হিসাবে বেতন দেওয়া হয় 30 দিনের হাজিরা, 31, 28, 415 টাকা করে দেওয়া হতো। 5% দিয়ে দেওয়ার পরে 436 টাকা দিয়েছে। লাস্ট কত থেকে কত অবধি এখানে যারা চাকরি করে, লাস্ট কত অবধি আছে, মানে বয়স কত হয়েছে এখন অবধি যে এই বেতনই চলছে এখন অবধি? বয়স মানে কত বছর চাকরি করেছে এখন? বললাম না, 20-15 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। কিন্তু পিএল হিসেবে আমরা কাজ করছি, এই ডিসেম্বরে 7 বছর পুরো হয়ে যাবে। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম শঙ্কর। কি হন আপনি? আমি পার্মানেন্ট লেবার।